রাশিয়ার কিছু জঙ্গি সেনাপতিরা সাধারণ একটি গ্রামে ঢুকে সেই গ্রামের মানুষদের ওপর অমানবিক অত্যাচার শুরু করে। বাচ্চা বুড়ো সবাইকে হত্যা করতে থাকে। যুবতী মেয়ে আর তাগড়া পুরুষদেরকে বন্দি করে নেওয়া হয় তাদেরকে গোলাম হিসেবে কাজে লাগানোর জন্য। আর দেখা যায় সব বাচ্চাদেরকে ধরে ধরে একটি বড় ঘরে ঢুকানো হচ্ছে, আর যারা বৃদ্ধ, যারা চলতে পারে না, তাদেরকেও সেই ঘরে ঢোকানো হচ্ছে। সবশেষে সেই জঙ্গি সেনারা সেই ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। বাচ্চা বুড়ো সবাই বাঁচার জন্য ছটফটাতে থাকে। ছটফটাতে সব বাচ্চারাই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। হ্যাঁ, এমনই একটি সত্য ঘটনা অবলম্বনে এই মুভিটি দ্য নর্থম্যান। দেখা যায় একজন রাজা যুদ্ধে জয়ী হয়ে তার দলবল সৈন্য নিয়ে নিজের রাজত্বে ফিরে আসছে। তার সাথে অনেক সোনাদানা, ধন সম্পত্তি আর কিছু মহিলাদেরকে গোলাম বানিয়ে বন্দি করে তাদের সাথে নিয়ে এসেছে। এরপর রাজার ফ্যামিলিকে দেখানো হয় তার ছেলে অ্যামলেট আর তার ওয়াইফ। আর সেই যুদ্ধে জেতার খুশিতে রাজা তার ছেলেকে লুটে আনা সোনাদানা থেকে একটি মালা তাকে পরিয়ে দেয়। এরপর রাজার ভাই ফিওলডান সেখানে আসে। সেও সেই যুদ্ধে তার দাদাকে সাহায্য করেছিল অনেক। আর দেখা যায় সেখানে ফিওলডানের একটি ছোট ছেলে সন্তান রয়েছে, কিন্তু তার ওয়াইফকে দেখা যায় না। রাজা সেই যুদ্ধে অনেক আহত হয়েছিল, তাই সে ডিসাইড করে যে অ্যামলেটকে সেই সাম্রাজ্যের রাজা বানাবে। কিন্তু তার আগে রাজা তার ছেলে অ্যামলেটকে যাচাই করতে চায় তার মধ্যে রাজা হওয়ার কতটা যোগ্যতা রয়েছে আর সেই সাম্রাজ্যকে চালানোর কতটা ক্ষমতা রয়েছে। কিন্তু রাজার ওয়াইফ এ কথা শুনে সে অসন্তুষ্ট। একদিন রাজা অ্যামলেটকে তার রাজত্ব থেকে কিছুটা দূরে একটি অদ্ভুত ঘরের ভেতরে অথবা একটি মন্দিরের ভেতরে অ্যামলেটকে নিয়ে যেতে থাকে। আর রাজাকে বলতে শোনা যায় ছোটবেলায় নাকি তার বাবা তাকে সেখানে নিয়ে এসেছিল। তারা সেখানে প্রবেশ করে তারা দেখা যায় ভিতরে ঈশ্বরের পুজো চলছে। আর কিছুক্ষণ পর হঠাৎ করে রাজা আর তার ছেলে অ্যামলেট নেকড়ের মতো ব্যবহার করতে শুরু করেছে, যার ভিতরে একজন তান্ত্রিক ছিল। তাদের দুজনকে মৃত মানুষের মদিরা খেতে দেওয়া হয়। তারা সেটি কুত্তার মতো করে খায়। এরপর রাজা তার ছেলেকে শক্তিশালী করার জন্য কিছু মন্ত্র আর মনকে শক্ত করা কিছু কথা বলে। তার ব্রেন ওয়াশ করতে শুরু করে। এমনকি তার বাবাকে যদি কেউ মেরেও ফেলে তাকে না মারা পর্যন্ত সে চুপ করে থাকতে পারবে না। এরপর সেখান থেকে বের হওয়ার পর দেখা যায় কয়েক দল লোক ঘোড়া নিয়ে এসে রাজার ওপর আক্রমণ করে দেয়। অ্যামলেট সেখান থেকে পালিয়ে একটি পাথরের পেছনে লুকোয়। দেখা যায় সেই আক্রমণ করা ব্যক্তিটি তার নিজের ভাই ফিওলডান, যেটা দেখে রাজার বুক কেঁপে ওঠে। নিজের ভাই কীভাবে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে। ফিওলডান তার গলা দেহ থেকে আলাদা করে দেয়। আর এসব অ্যামলেট লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। অ্যামলেটকে মারতে একজন সৈন্যকে সেদিকে পাঠায়, কিন্তু অ্যামলেট কোনো রকম একটি চাকু দিয়ে সেই সৈন্যের নাক কেটে সেখান থেকে পালিয়ে যায়। আর সে ফিরে এসে দেখে ফিওলডান সাধারণ সেনাদের ওপর অত্যাচার করছে, বিনা কারণে হত্যা করছে। অ্যামলেট একটি লাল চাদর শরীরে পেঁচিয়ে এসব চুপচাপ করে দেখছিল। একসময় ফিওলডান তার মাকে উঠিয়ে নিয়ে যায়, কিন্তু অ্যামলেট নিরুপায়, কিছু করতে পারে না। আর এদিকে সেই সেনাপতি ফিওলডানকে এসে বলে, আমি সেই ছেলেটিকে অথবা অ্যামলেটকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছি, কিন্তু আসলে অ্যামলেট বেঁচে ছিল। দেখা যায় অ্যামলেট একটি ছোট নৌকো নিয়ে কেঁদে কেঁদে বলতে থাকে, আমি তোমাদের বদলা নেব বাবা, আমি তোমাকে ফিরিয়ে আনবো মা। কাঁদতে কাঁদতে ছোট নৌকোটি নিয়ে দূরে কোথাও চলে যায়। দৃশ্য কয়েক বছর পর দেখা যায় একদল জঙ্গি সেনা নৌকো নিয়ে কোথাও যাচ্ছে, যার মধ্যে অ্যামলেটকেও দেখা যায়। সে এখন অনেক বড় একজন শক্তিশালী সেনাপতি, কিন্তু তার লিডার অন্য কেউ। সেদিন রাতে সেই জঙ্গি সেনাপতিরা যুদ্ধের আয়োজন করছে, আগুন জ্বালিয়ে নৃত্য করছে, আনন্দ করছে আর শক্তি আনার জন্য মন্ত্র পড়ছে। পরদিন সকালে সেই জঙ্গি সেনারা পাশের একটি গ্রামে আক্রমণ করে দেয়। সেই গ্রামটি ছিল চারিদিকে বড় বড় উঁচু গাছের গুঁড়ি দিয়ে ঘেরা। তারা সেটি পার করার চেষ্টা করতে থাকে। তারা সেটি পার করে সেই গ্রামের সৈন্যদের হত্যা করতে থাকে। দেখা যায় অ্যামলেটও হিংস্র পশুর মতো সেই গ্রামের লোকেদের হত্যা করছে। গ্রামের চারিদিকে রক্তের বন্যা বইতে থাকে। একসময় দেখা যায় গ্রামের বয়স্ক মানুষদের, ছোট ছোট বাচ্চাদের একটি ঘরে ঢোকানো হয়। শিশুদেরকেও কোল থেকে ছিনিয়ে নেওয়া হয়, তাদেরকেও সেই ঘরে বন্দি করে রাখা হয়। শুধু শক্তিশালী মহিলা আর পুরুষদেরকে বন্দি করে নেওয়া হয়, আর বাকি সবাইকে সেই ঘরে আটকে দিয়ে ঘরটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় অ্যামলেটের সামনেই। সে চুপচাপ সেদিকে তাকিয়ে থাকে, আর সেই ঘরে আটকে থাকা মানুষ বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে চিল্লাতে আগুনে ঝলসে মারা যায়। আর সেই দিন রাতে বন্দি থাকা মেয়েদের ওপর সেই জঙ্গি সেনাপতিরা অত্যাচার করতে থাকে। সেদিন রাতে অ্যামলেট অদ্ভুত রূপে একটি জাদুকর মহিলাকে দেখতে পায়। সে অ্যামলেটের ব্যাপারে, তার অতীতের ব্যাপারে সব কিছু বলতে থাকে, আর তাকে সেই বদলার কথা মনে করে দেয়। আর সেই কথা শুনে অ্যামলেটের
মনে আগুন অথবা বদলার আগুন জেগে ওঠে। পরদিন বেছে বেছে কয়েকজন বন্দি মহিলা পুরুষদেরকে তাদের বুকে সিল লাগিয়ে তাদেরকে ইউথ রিবেন বলে একটি সাম্রাজ্যে পাঠানো হচ্ছে গোলাম হিসেবে কাজ করার জন্য। কিন্তু ইউথ রিবেন সে কে অথবা কি? অ্যামলেট জানতে পারে ইউথ রিবেন আর কেউ না, তারই কাকা, তার বাবার খুনি ফিওলডান। আর সে এখন আইসল্যান্ডে থাকে। অ্যামলেট বুঝে যায় এটাই একমাত্র চান্স তার বাবার খুনির কাছে পৌঁছানোর। সেজন্য সে সেই সিল নিজের বুকে লাগিয়ে সাঁতার কেটে সেই নৌকোটিকে ধরার চেষ্টা করে। একসময় সে নৌকোটিতে উঠে চুপচাপ তাদের মধ্যে বসে পড়ে, কেউই টের পায় না। সেদিন রাতে সেই নৌকোটিতে থাকা একজন মেয়ে অ্যামলেটকে চিনে ফেলে আর সে অ্যামলেটকে সাপোর্ট করে। কিছুক্ষণ পর সেই সমুদ্রে ভয়ঙ্কর তুফান ঝড় শুরু হয়, যার জন্য অ্যামলেট বেহুশ হয়ে পড়ে যায়। আর সেই মেয়েটি অ্যামলেটকে আগলে ধরে রাখে। পরদিন সকালে তারা সেই আইসল্যান্ডে পৌঁছে যায়। তারা সমুদ্র থেকে কিনারের দিকে যায় আর সেই বন্দি থাকা অ্যামলেট সহ সব গোলামগুলোকে শিকল পরিয়ে ফিওলডানের সাম্রাজ্যের দিকে নিয়ে যেতে থাকে। আর দেখা যায় ফিওলডান সেই সাম্রাজ্য ছেড়ে ফাঁকা একটি পাহাড়ে ঘেরা জায়গায় থাকতে শুরু করে, কারণ ফিওলডান তার দাদাকে মারার পর অন্য এক সম্রাট সেই রাজত্ব ছিনিয়ে নেয়। অ্যামলেট সহ সব গোলাম ফিওলডানের সামনে আসে আর সে সেই গোলামদের অপমানিত করতে থাকে আর বলে, যদি কেউ চালাকি করার চেষ্টা করো তাহলে আমি নিজের হাতে তাদেরকে মেরে ফেলবো। ফিওলডান সব গোলামদের কাজ বুঝিয়ে দেয়। দিন শেষে রাত হয়। সেদিন রাতে অ্যামলেট চুপ করে বেরিয়ে একটি ঘরে গিয়ে একটি অস্ত্র নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না। আর সে তার মাকে দেখতে পায় পাশের একটি রুমে। আর সে তার মার দিকে তাকিয়ে ফিওলডানকে মারার কথা বলে আর সে তার মাকে সেখান থেকে নিয়ে যাওয়ার কথা বলে। পরদিন অ্যামলেটকে দিয়ে অনেক ভারী ভারী কাজ করানো হয় আর অ্যামলেটের শক্তি দেখে সবাই অবাক হয়ে যায়। অ্যামলেট কাজের ফাঁকে ফাঁকে সব জায়গাগুলি ভালো করে দেখতে থাকে যেখানে রাজার ফ্যামিলি অথবা ফিওলডান থাকে। আর তাদের কাজের ফাঁকে ফাঁকেও অ্যামলেট সেই মেয়ের সাথে দেখা করতো, আলাপ আলোচনা করত। সেদিন রাতে অ্যামলেট একটি নেকড়ের পেছন পেছন যেতে থাকে। সেই রাতের অন্ধকারে অনেকটা দূরে একটি পাহাড়ের গুহায় যায়, যেখানে একজন তান্ত্রিক অথবা জাদুকর কিছু একটি পুজো করছিল। অ্যামলেট সেখানে পৌঁছতেই সেই জাদুকর অ্যামলেটকে চিনে ফেলে। আর সেখানে সেই জাদুকরের কাছে মানুষের মৃত একটি মাথা ছিল, আর সেই মাথাটা নাকি অ্যামলেটের বন্ধুর ছিল, যাকে ফিওলডান মাথা কেটে হত্যা করেছিল। অ্যামলেট সেই জাদুকরকে বলে, আমি ফিওলডানকে কীভাবে মারতে পারবো। সেই জাদুকর বলে, এমন একটি তরোয়াল যেটা সব থেকে শক্তিশালী লোহা দিয়ে তৈরি, আর সেটি মানুষের চুলকেও আরামসে কাটতে পারবে, যার মধ্যেও ইয়েট্টেনারের হাড্ডি মেশানো রয়েছে। সেই তরোয়ালের নাম ড্রাইগার, আর সেটি সেই ড্রাইগারের মালিকের কাছে রয়েছে। আর সেটি তুমি নরকের দরজার সেই গুহাতে পাবে। আর হ্যাঁ, তোমাকে সেখানে পূর্ণিমার সময় যেতে হবে। এই বলে সেই জাদুকর অ্যামলেটকে একটি দড়ি দিয়ে দেয়। পরদিন পূর্ণিমা রাতে অ্যামলেট সেই রশির সাহায্যে সেই গুহাটিতে পৌঁছয়। সেই তরোয়ালটি খোঁজে, কিন্তু সেই তরোয়ালটি একটি মৃত রাজার লাশের কাছে রয়েছে। অ্যামলেট সেই তরোয়ালটি ছুতেই গেলেই সেই লাশটি জীবিত হয়ে ওঠে। সেখানে সেই লাশটির সাথে অ্যামলেটের লড়াই শুরু হয়। সেই লড়াইয়ে সেই লাশটির মাথা ঘাড় থেকে আলাদা করে দেয় অ্যামলেট। আর এরপর সেই তরোয়ালটি অ্যামলেট তার কাছ থেকে নিয়ে নেয়। সেই তরোয়ালটি নিয়ে এসে অ্যামলেট একটি জায়গায় লুকিয়ে রাখে। সেদিন রাতে ফিওলডান বন্দি থাকা মেয়েদের ঘরে আসে তাদের সাথে শোয়ার জন্য, কিন্তু সেই মেয়েগুলি ফিওলডানের সাথে শুতে রাজি ছিল না। সেজন্য ফিওলডান সেখান থেকে রাগে চলে আসে, আর এসব অ্যামলেট চুপ করে দেখতে থাকে। পরদিন সেই মেয়েটি অ্যামলেটের সাথে দেখা করে আর সে তাকে বলে, তুমি কবে আমাকে এখান থেকে নিয়ে যাবে? অ্যামলেট বলে, সময় এলে ঠিক জানতে পারবে, তুমি রেডি থেকো। সেদিন ফিওলডানের ফ্যামিলি শক্তিশালী কিছু গোলাম নিয়ে একটি প্রতিযোগিতার উদ্দেশ্যে বেরিয়ে যায়, যাদের মধ্যে অ্যামলেটও ছিল। আর প্রতিযোগিতাটি হচ্ছে অন্য আর এক রাজ্যের রাজার গোলামের সাথে তাদের গোলাম লড়াই করবে। দুই সাম্রাজ্যের রাজার মধ্যে কাদের গোলাম বেশি শক্তিশালী। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর অ্যামলেটের জন্য তারা সেই যুদ্ধে জিতে যায়। আর সেই আনন্দে সেদিন রাতে উৎসব পালন করা হয়। সবাইকে একটি করে মেয়ে দিয়ে দেওয়া হয়। আর ফিওলডানের বড় ছেলে অ্যামলেটকে ডেকে তাকে অভিনন্দন জানায় আর তাকে কম কাজ করতে হবে তাকে বলে জানায়, আর তাকে একটি সুন্দরী মেয়ের অফার করে। আর দেখা যায় সবাই একটি করে মেয়ে নিয়ে জঙ্গলে ছুটোছুটি করছে, তারা জঙ্গলে মঙ্গল করছে। আর দেখা যায় সেই মেয়েটি অ্যামলেটের জন্য অপেক্ষা করছে জঙ্গলে, আর তারা দুজন সেই জঙ্গলে ঘনিষ্ঠ হয়। তারা দুজন একসাথে থাকার সিদ্ধান্তও নেয়। পরদিন রাতে দেখা যায় দুটি সৈন্য কোনো একটি গোলামি মেয়ের ঘরে গায় নিজেদের চাহিদা পূরণ করতে, আর তার পিছন পেছন অ্যামলেটও অস্ত্র নিয়ে যায়। সেই ঘরে ঢুকে সেই সৈন্যগুলোকে টুকরো টুকরো করতে থাকে। পরদিন সকালে রাজার বড় ছেলে বাইরে এসে দেখে তার পাশে থাকা সেনাপতি, যাকে সে নিজের বন্ধুর মতো করে দেখতো, তাদেরকে কেউ টুকরো টুকরো করে সেই ঘরের বাইরে
টাঙিয়ে রেখেছে, যেটা দেখে সবারই কলিজা কেঁপে ওঠে। রাজা ফিওলডান তার ছেলেকে সান্ত্বনা দেয় আর বলে আমরা তার বদলা নেব। আর সেখানে একজন প্রিস্ট এসে রাজা ফিওলডানকে বলে এটা শয়তান আত্মার কাজ, আমাদেরকে একটি নরবলির ব্যবস্থা করতে হবে। আর দেখা যায় সেই রাতে সেই বুড়ি একটি মেয়ের হাত পা চোখ বেঁধে একখানে শুয়ে রেখে কিছু মন্ত্রপাঠ শুরু করে আর সে বলির আয়োজন করে। আর হঠাৎ করেই বাইরে থেকে সব নেকড়েগুলি চিল্লাতে শুরু করে। আর এদিকে অ্যামলেটও ছাদের উপরে একটি নেকড়ের সাথে চুপচাপ বসে কোনো কিছু সময়ের অপেক্ষা করছে। এক সময় হঠাৎ করে বাইরে চিল্লাহাল্লা হইহুল্লো শুরু হয় আর ফিওলডান সেই ঘরে এসে দেখতে পায় বলির আয়োজন যারা করেছিল তাদেরই কেউ বলি দিয়ে ঝুলিয়ে রেখেছে, যেটা দেখে ফিওলডানের আর তার ছেলে তার স্ত্রীর ফেটে যায়। তারা বুঝতে পারে না যে এসব কে করছে, কোন শক্তির কাজ। সেজন্য পরদিন ফিওলডান সব গোলামদেরকে রাতের বেলা চারিদিকে আগুন জ্বালিয়ে পাহারা দেওয়ার কথা বলে। সেদিন রাতে দেখা যায় কিছু পাহারাদার সৈন্যরা কন্ট্রোল হারিয়ে নিজের গলাতে চাকু ঢুকিয়ে নিজেকেই শেষ করে দিচ্ছে। চারিদিকে মৃত্যুর মিছিল শুরু হতে থাকে। আর সেই রাতে অ্যামলেট মেয়েটির সাহায্যে ফিওলডানের রুমে প্রবেশ করে। সে ফিওলডানকে পাগলের মতো এদিক ওদিক খুঁজে থাকে। আর ঠিক তখনই তার মা সেখানে চলে আসে। অ্যামলেট লুকিয়ে পড়ে। একসময় অ্যামলেট চাকু দেখিয়ে সে নিজের পরিচয় দেয় আর বলে ভয় পেও না মা, আমি তোমার ছেলে অ্যামলেট, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। অ্যামলেটের মা অবাক হয়ে যায়, একটু ইমোশনালও হয়। অ্যামলেট বলে আমি সবাইকে মেরে ফেলবো, সবার আগে আমার বাবার হত্যাকারীকে, তাকে আমি সবার আগে মারবো, তারপর তোমাকে এখান থেকে আমি নিয়ে যাব মা। কিন্তু অবাক কাণ্ড, তার মা ঠান্ডা মাথায় বলে তুমিও তোমার বাবার মতো গাধা। আর বলে তোমার বাবার মৃত্যুতে আমার কোনো আফসোস হয়নি। আর জানা যায় অ্যামলেটের মা তার বাবাকে কখনোই ভালোবাসেনি, এমনকি সে নিজের সন্তান অ্যামলেটকেও খুব একটা পছন্দ করতো না। যেসব শুনে অ্যামলেট আকাশ থেকে মাটিতে পড়ে আর তার বাবার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে থাকে আর ফিওলডানের প্রশংসা করে। আর জানা যায় তার মা নাকি তার বাবাকে মেরে ফেলার কথা বলেছিল ফিওলডানকে। অ্যামলেট কি করবে কিচ্ছু বুঝতে উঠতে পারে না, সে পুরোপুরি ভেঙে পড়ে। আর তার মা তার সাথে সেখানে নোংরা আচরণ করতে থাকে। সেজন্য সে রাগ হয়ে সেখান থেকে বেরিয়ে এসে ফিওলডানের বড় ছেলেকে ঘুমের মধ্যেই হত্যা করে। অ্যামলেট বাইরে এসে সেই মেয়েটিকে সব কিছু শেয়ার করে আর সে বলে আমাকে এখান থেকে বের হতে হবে, সবাই আমাকে অথবা আমার মা আমাকে চিনে ফেলেছে, তুমি সাবধানে থেকো। পরদিন সকালে দেখা যায় ফিওলডান তার ছেলের মৃত্যুতে প্রচণ্ড কান্না করতে থাকে। আর দেখা যায় ফিওলডানের ছেলের কলিজাটিও কেউ বের করে নিয়েছে। আর এরপর অ্যামলেটের মা সব কিছু ফিওলডানকে বলে দেয় আর সে তার ছেলেকেই খুঁজে মেরে ফেলার কথা বলে ফিওলডানকে। আর ফিওলডান রাগে কিছু নির্দোষ গোলামের গলা কেটে হত্যা করতে থাকে। আর এরপর যখন অ্যামলেটের প্রেমিকাকে মারতেই যাবে ফিওলডান, তখনই অ্যামলেট দূর থেকে চিল্লিয়ে বলে ওকে ছেড়ে দাও আর তার বদলে তোমার ছেলের কলিজা নিয়ে নাও। আর দূর থেকেই অ্যামলেট ফিওলডানকে চিল্লিয়ে বলে আমি তোকে মেরে আমি আমার বাবার বদলা নেব। সেখানে ফিওলডানের সৈন্যরা সাথে সাথে অ্যামলেটের দিকে ছুটে যায় তাকে মারতে। আর সেখানে তাদের সাথে খুব লড়াই হয় অ্যামলেটের। সেই যুদ্ধে অ্যামলেট পরাজিত হয় আর সে তার হাত পা বেঁধে একটি ঘরে তাকে টর্চার করতে থাকে ফিওলডান। মারতে মারতে অ্যামলেটকে তারা আধমরা করে দেয়। এরপর অ্যামলেটকে তারা বেঁধে সেখানেই ঝুলিয়ে রেখে তারা বেরিয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে অসংখ্য কাক এসে অ্যামলেটের হাতের বাঁধনটি কেটে দেয়। আর এদিকে সে রাতে রাজার বড় ছেলের মৃত্যুর শেষ কাজ সম্পন্ন হচ্ছে। তাদের নিয়ম অনুযায়ী সেখানে একটি মেয়ে গান করতে থাকে আর রাজার ছোট ছেলে একটি মোষ বলি দেয়। আর সেই মেয়েটির গান করছিল, গান শেষে তাকেও অথবা সেই মেয়েটিকেও তারা মেরে ফেলে। আর ফিওলডান বদলার আগুনে জ্বলতে থাকে। এরপর দিন ফিওলডান সেই ঘরে এসে দেখতে পায় অ্যামলেট আর সেখানে নেই। দেখা যায় সেই মেয়েটি অ্যামলেটকে নিয়ে ঘোড়ার পিঠে চড়ে অনেক দূরে কোথাও চলে যাচ্ছে। পরদিন সকালে অ্যামলেট আর তার সাথী একটি পাহাড়ের ঝর্ণার জলে স্নান করতে থাকে একসাথে। এরপর তারা প্ল্যান করে যে তারা দুজন দূরে কোথাও সুরক্ষিত একটি জায়গায় চলে যাবে। আর অ্যামলেটও আর লড়াই করতে চায় না। পরদিন তারা দুজন দুইটি ঘোড়া নিয়ে সমুদ্রের কিনারে পৌঁছয়। সেখানে তাদের জন্য একটি নৌকো অপেক্ষা করছিল। তারা দুজন সেটিতে উঠে পড়ে, কিন্তু অ্যামলেটকে বদলার আগুন ভেতরে ভেতরে জ্বালাতে থাকে। আর সে বলে ফিওলডান থাকলে হয়তো আমাদের বাচ্চা কখনো সুরক্ষিত থাকবে না। অ্যামলেট ফিওলডানকে মারার জন্য আবারও যেতে চায়,
তার গার্লফ্রেন্ড তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, আটকানোর চেষ্টা করে, কিন্তু অ্যামলেট বলে ফিওরডান বেঁচে থাকলে সে আমাদেরকে খুঁজতেই থাকবে যতক্ষণ না আমাদেরকে মারতে পারছে সে। আর এইভাবে লুকিয়ে লুকিয়ে আমি তোমাকে নিয়ে, আমার সন্তান নিয়ে বেঁচে থাকতে পারবো না। অ্যামলেট নৌকোটির মালিককে একটি সোনার আংটি দেয় আর সে তার সাথীকে সুরক্ষিতভাবে অর্গিনে নিয়ে যেতে বলে। মেয়েটি অ্যামলেটের জন্য খুব কান্না করতে থাকে, কিন্তু অ্যামলেট সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয় ফিওরডানকে মারার উদ্দেশ্যে। সেদিন রাতে দেখা যায় অ্যামলেট এসে ফিওরডানের সব সৈন্যদের এক এক করে মারতে থাকে, আর একসময় সেই সৈন্যকেও সে হত্যা করে ফেলে যে তাকে ছোটোবেলায় মারতে চেয়েছিল। এদিকে ফিওরডান, তার ওয়াইফ আর তার ছোট ছেলে আতঙ্কে থাকে। দেখা যায় অ্যামলেট এক এক করে সেখানে থাকা সব গোলাম মেয়েদেরকে আজাদ করে দেয়, আর সেই ফিওরডানকে মারার জন্য তাকে খুঁজতে থাকে। একসময় অ্যামলেট তার মার রুমে পৌঁছে যায়, আর পেছন দিক থেকে তার মা অ্যামলেটকে ছুরি মেরে আহত করার চেষ্টা করে, যার কারণে অ্যামলেট রাগ ওঠে, তার মাকেই তার মার বুকে ছুরি মেরে তাকে হত্যা করে ফেলে। পেছন দিক থেকে ফিওরডানের ছোট ছেলে আক্রমণ করে তার উপর, কিন্তু সে না চাইতেও তাকেও সে মেরে ফেলে। অ্যামলেট ভেঙে পড়ে, কারণ না চাইতেও সে তার মাকে, ছোট ভাইকে হত্যা করেছে। আর এসব ফিওরডান দরজার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তার ছেলে স্ত্রীর নিথর দেহ। সে চুপচাপ এসে ছেলে স্ত্রীর লাশটি কাঁধে করে নেয়, আর সে অ্যামলেটকে বলে, আমার তোমার সাথে নরকের সেই দরজার সামনেই দেখা হবে। এই বলে সে তার স্ত্রীর লাশটি টেনে হিচড়ে নিয়ে যায়। এদিকে সব গোলাম আজাদ হয়ে গোটা রাজার সেই গ্রামটিতে আগুন লাগিয়ে দেয়। এদিকে অ্যামলেট ঘোড়া নিয়ে আগ্নেয়গিরির সেই কালো পাহাড়ের দিকে আসে, যেখানে অ্যামলেটের মার লাশ আর ফিওরডানের ছোট ছেলের লাশটি ফেলে রাখা আছে। সেখানে এসে সেই ফিওরডানকে খুঁজতে থাকে, আর একসময় ফিওরডান পেছন দিক থেকে অ্যামলেটের ওপর আক্রমণ করে। তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়, দুজনের মধ্যে প্রায় সমান লড়াই চলতে থাকে। একসময় ফিওরডান অ্যামলেটের একটি হাত অর্ধেক প্রায় কেটেই ফেলে, যার কারণে সে অনেকটা দুর্বল হয়ে বসে পড়ে। কিন্তু লাস্ট মুহূর্তে মনের জোরে অ্যামলেট ফিওরডানের মাথা ঘাড় থেকে আলাদা করে দেয়। ফিওরডান মারা যায়। অনেকটা রক্তক্ষরণ হওয়ার কারণে অ্যামলেটও শেষমেশ মারা যায়। এদিকে অ্যামলেটের ওয়াইফ দুটি যমজ সন্তান জন্ম দেয়, আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লেগেছে আমার প্রিয় বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এরকম ধরনের মুভি দেখতে চাইলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে ছোটো ভাইটিকে সাপোর্ট করো।